আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব আমাদের আইসিটির এমসিকিউর টাইপ 3 নিয়ে, চতুর্থ অধ্যায়ের। এখানে আমরা HTML এর মৌলিক বিষয়সমূহ নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা যদি এখানে দেখি, দেখো প্রথম যে এমসিকিউটা থাকবে 70 নম্বর এমসিকিউ। দেখো এখানে বলা আছে HTML এর উদ্ভাবককে। মনে রাখবা, খুবই সহজ একটা প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। HTML এর উদ্ভাবক বা তোমাকে যদি বলা হয় ওয়েবের উদ্ভাবক, তাহলে সে হচ্ছে স্যার টিম বার্নার্স-লি। HTML ফাইলের এক্সটেনশন কি? HTML ফাইলের এক্সটেনশন হচ্ছে .html। আরেকটাও আছে, সেটা হচ্ছে .htm। ঠিক আছে, শুধু এলটা নাই, ওইটাও ফাইলের এক্সটেনশন, HTML ফাইলের এক্সটেনশন। নিচের কোনটি টেক্সট এডিটর? টেক্সট এডিটর হচ্ছে যে এডিটরের মধ্যে, যে সফটওয়্যারের মধ্যে লেখাগুলো লেখা যায়, বিভিন্ন লেখা এডিট করা যায়। আমরা HTML কি করি? HTML তো লিখেই করতে হয়, তাই না? মানে টাইপ করে করতে হয়। তো এটা কোথায় টাইপ করব? টেক্সট এডিটরে টাইপ করব। এখন কোনটা টেক্সট এডিটর? এই যে নোটপ্যাড, এটা হচ্ছে টেক্সট এডিটর। সেম ভাবে পরবর্তী প্রশ্নটাও, HTML এডিটর কোনটি? এই যে নোটপ্যাড, এটা হচ্ছে অ্যান্সার হবে। এরপরে দেখো 74 নম্বর প্রশ্নে, ওই যে আমরা আগে আলোচনা করে ফেলেছি, HTML বা HTM কি? এটা হচ্ছে এক্সটেনশনের নাম। এটা কিসের নাম? এটা হচ্ছে এক্সটেনশনের নাম। HTML হলো কতগুলো কিসের সমষ্টি? আচ্ছা, এক্সটেনশনটাকে একটু বলি। যেমন মনে করো তুমি HTML ফাইলটা সেভ করবা, বা আমাদের কোনো একটা, তুমি তোমার মোবাইলে কোনো একটা ছবি বা কিছু দেখবা, ছবির নামের শেষে .jpg, ঠিক আছে, এই jpg .png .jpeg ওয়েবপি এইসব নাম লেখা থাকে, ঠিক আছে। সো এগুলো হচ্ছে এক্সটেনশন। তেমনি HTML ফাইলের নামের শেষেও .html .htm এগুলো থাকে, ঠিক আছে। .html .htm থাকে, এই জন্য এদেরকে বলা হয় এক্সটেনশন। এদেরকে বলবো কি? এক্সটেনশন। HTML কতগুলো কিসের সমষ্টি? HTML হচ্ছে অনেকগুলো ট্যাগের সমষ্টি, কারণ সব ট্যাগের মধ্য দিয়ে একটা HTML কোড তৈরি হয়। আচ্ছা, এরপরে আসো HTML ট্যাগের চিহ্ন কোনটি? এটা খুবই সহজ, আমরা জানি যে আমরা এই অ্যাঙ্গেল ব্র্যাকেট ব্যবহার করে HTML এর ট্যাগগুলো লিখে থাকি। ওপেনিং ট্যাগ থেকে ক্লোজিং ট্যাগ পর্যন্ত সবকিছুকে কি বলে? মনে করো একটা পি ট্যাগ দিলাম, আর এই যে পি ট্যাগ ক্লোজ করলাম, এখন এর মধ্যে আমি লিখলাম মনে করো যে বাংলাদেশ। তো এখন বলতেছে এই ওপেনিং ট্যাগ থেকে শুরু করে ক্লোজিং ট্যাগ পর্যন্ত এইসব পুরোটাকে আমরা কি বলবো? এটাকে বলবো HTML এর উপাদান, ঠিক আছে। HTML কন্টেন্ট বা HTML এর উপাদান বলবো। ওপেনিং ট্যাগের HTML কোনটি? দেখো বলতেছে ওপেনিং ট্যাগ অফ HTML। ওপেনিং ট্যাগ অফ HTML মানে কি? দেখো HTML ট্যাগের ওপেনিং ট্যাগ হয় এরকম, আর ক্লোজিং ট্যাগ হয় একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে। তার মানে ওপেনিং ট্যাগ বলতেছে, তার মানে অ্যান্সার হচ্ছে কি? অ্যান্সার হচ্ছে ক। HTML এর এন্ডিং ট্যাগ কি? এন্ডিং ট্যাগ হচ্ছে এটা, এই যে এন্ডিং ট্যাগের কথা বলতেছে, এই যে এটা হচ্ছে এন্ডিং ট্যাগ, ঠিক আছে, একটা ফরওয়ার্ড স্ল্যাশ থাকবে। এরপরে বলা আছে HTML কোডে এই যে পি অ্যালাইন ইকুয়াল টু সেন্টার, আইসিটি পি, এই অ্যাট্রিবিউট ভ্যালু কোনটি? দেখো এখানে অ্যাট্রিবিউটটা হচ্ছে কি? অ্যাট্রিবিউটটা হচ্ছে অ্যালাইন। মনে রাখবা, প্রথম ট্যাগের মধ্যে অ্যাট্রিবিউট থাকে। এই যে দেখো, এই যে মনে করো আমি একটা পি ট্যাগ দিলাম, আবার পি ট্যাগ ক্লোজ করলাম, এর মধ্যে আমি কিছু লিখলাম। এখন আমি যদি কোনো নতুন অ্যাট্রিবিউট অ্যাড করতে চাই, প্রথম ট্যাগের ভিতরে অ্যাড করতে হবে। এই যে দেখো, এই প্রথম পি ট্যাগটা এখানে শেষ হয় নাই, এই পি ট্যাগের মধ্যেই লিখছে অ্যালাইন। এরপরে এই অ্যাট্রিবিউটটার মান কি হবে? সেটা ইকুয়াল চিহ্ন দিয়ে ডাবল কোটেশনের ভিতরে লিখতে হবে। তো এই অ্যালাইন কথাটা হচ্ছে অ্যাট্রিবিউট, আর এই ডাবল কোটেশনের সমান চিহ্নের পরে ডাবল কোটেশনের ভিতরে যেটা আছে সেটাকে বলা হয় অ্যাট্রিবিউটের ভ্যালু। তাহলে আমাদের কাছে জানতে যাচ্ছে অ্যাট্রিবিউটের ভ্যালু কোনটি? আচ্ছা, ভ্যালু জানতে চেয়েছে। তো ভ্যালু যেহেতু জানতে চেয়েছে, তাহলে ভ্যালুটা হবে কি? ভ্যালুটা হবে সেন্টার। তাহলে অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে গ। অ্যান্সার কি হবে? গ। যদি বলতো অ্যাট্রিবিউট কোনটি, তাহলে হয়তো অ্যালাইন। যেহেতু অ্যাট্রিবিউটের ভ্যালু বলছে, দ্যাটস ওয়াই অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে সেন্টার। আচ্ছা, এরপরে দেখো 81 নম্বর প্রশ্ন আমরা যদি দেখি, HTML এর সম্পূর্ণ কন্টেন্ট কোন ট্যাগে থাকে? দেখো পুরো একটা HTML কোড, সেটা HTML ট্যাগ, কারণ HTML ট্যাগ শুরু হবে HTML দিয়ে, আবার শেষ হয় কি দিয়ে? স্ল্যাশ HTML দিয়ে। এর ভিতরে যত জিনিস তুমি যা করো সবকিছু HTML ট্যাগের মধ্যেই করতে হয়। তার মানে HTML এর সম্পূর্ণ কন্টেন্ট কোন ট্যাগে থাকবে? HTML ট্যাগের মধ্যে থাকবে। এরপর দেখো, ওয়েব পেজ তৈরিতে ব্যবহৃত আবশ্যিক ট্যাগ কোনটি? অবশ্যই HTML ট্যাগ। HTML ট্যাগ ব্যবহার না করে তুমি ওয়েব পেজ তৈরি করতে পারবে না। দেখো এই ট্যাগ ব্যবহার না করলেও চলে। একটা ওয়েবসাইটে হাইপারলিংক নাই থাকতে পারে, একটা ওয়েবসাইটে ফন্টের বিভিন্ন স্টাইল নাই থাকতে পারে, একটা ওয়েবসাইটে ছবি নাই থাকতে পারে, কিন্তু HTML ট্যাগ না থাকলে আর ওয়েবসাইটটা হবে না। তার মানে আবশ্যিক ট্যাগ হচ্ছে আমাদের এই HTML। এরপরে দেখো 83 নম্বর প্রশ্ন, HTML এর সম্পূর্ণ ডকুমেন্ট নিচের কোন ট্যাগে থাকে? একই প্রশ্ন, সেটা হচ্ছে HTML ট্যাগের মধ্যে থাকে। 84 নম্বর প্রশ্নের দিকে যদি আমরা খেয়াল করি, এখানে বলা আছে HTML ডকুমেন্টের টাইটেল থাকে কোন ট্যাগে? দেখো টাইটেল কিন্তু হেড ট্যাগের মধ্যে থাকে। মনে রাখবে, এই যে আমরা প্রথমে লিখি কি? HTML, এরপরে আমরা হেড লিখি, এই হেডের ভিতরে থাকে টাইটেল ট্যাগ, টাইটেল ট্যাগটা হেডের ভিতরে থাকে, এরপরে হেড ক্লোজ হয়। তাহলে দেখো টাইটেল ট্যাগটা কিন্তু হেডের ভিতরে আছে। তাহলে আমরা এরপরে থাকে কি? এরপরে হচ্ছে তোমার বডি ট্যাগ শুরু হয়, এই বডি ট্যাগ এরপরে ক্লোজ হয়, এরপরে গিয়ে পুরো HTML কোডটা শেষ হয়। এটা হচ্ছে HTML এর বেসিক স্ট্রাকচার।
তো এখন বলতেছে টাইটেল থাকে কোন সেকশনে, এই যে টাইটেলটা, এই টাইটেলটা থাকে এই দেখছো হেডের ভিতরে থাকে, তার মানে টাইটেলটা থাকে হেড সেকশনের ভিতরে। HTML এর সাধারণ গঠনের পর্যায় কি? HTML এর সাধারণ গঠনের পর্যায় হচ্ছে প্রথমে HTML ট্যাগ থাকে, তারপরে হেড থাকে, তারপর টাইটেল থাকে, তারপর বডি থাকে। দেখো এখানে কোথায়, এই যে দেখো HTML, তারপর হেড, তারপর টাইটেল, তারপর বডি। এটা হচ্ছে অ্যান্সার গ নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। 86 নম্বর প্রশ্নের দিকে যদি আমরা যাই, এখানে বলতেছে কোন ট্যাগটি হেড ট্যাগের অন্তর্ভুক্ত, মানে হেড ট্যাগের ভিতরে থাকে কি টাইটেল ট্যাগ থাকে, এই যে টাইটেল ট্যাগটা থাকে, একটু আগে আমরা দেখলাম হেড ট্যাগের ভিতরে টাইটেল ট্যাগ থাকে। ফন্টের স্টাইল পরিবর্তন করতে কোন অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়? দেখো ফন্ট ট্যাগের মধ্যে 3টা অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়। তুমি একটা ফন্ট লিখে, ফন্ট নামে একটা ট্যাগ আছে। এখন ফন্ট মানে কি? দেখো ফন্ট মানে হচ্ছে লেখা, আমাদের যে লেখাগুলো আছে এগুলো লেখা। এখন এই লেখাগুলো বিভিন্ন স্টাইলে হয়, তুমি দেখবে বাংলা লেখাই কত, যেমন স্বরেও লেখাটা, এই যে অ লেখাটা অনেকে এইভাবে আছে দেখবে, কোনো ফন্টে দেখবে এইরকম ভাবে আছে, কোনো ফন্টে দেখবে অনেক মোটা করে আছে, এই যে এইরকম ভাবে আছে। মানে এক এক স্টাইল, এগুলোকে বলা হয় ফন্টের স্টাইল। এই স্টাইলগুলো চেঞ্জ করা হয় কি দিয়ে জানো? একটা অ্যাট্রিবিউট আছে, নাম হচ্ছে ফেস। এই ফেস অ্যাট্রিবিউট দিয়ে ওই স্টাইলের নামটা জাস্ট এখানে লিখে দিলেই তোমার ফন্টটা ওই রকম হয়ে যাবে। তাহলে আমাদের এখানে বলা হচ্ছে ফন্টের স্টাইল পরিবর্তন করতে কোন অ্যাট্রিবিউট? ফেস অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়। আরো 2টা অ্যাট্রিবিউট আছে, একটা হচ্ছে কালার। যদি তুমি ফন্টকে একটু লাল কালার বা ব্লু কালার, অন্য যে কোনো কালারে তুমি দেখতে চাও, তাহলে কালার অ্যাট্রিবিউট, এই ফন্টের পরে ফেস না লিখে তুমি কালার লিখবা, বা তুমি ফেস কালার 2টা একসাথে লিখতে পারো, ফেস লিখে তারপরে কালার লিখবা। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে সাইজ। ফন্টের সাইজ কেমন, বড় হবে, কতটুক বড় হবে, কতটুক ছোট হবে, তো আরেকটা অ্যাট্রিবিউট আছে সাইজ। তো মনে রাখবা ফন্ট ট্যাগের মধ্যে 3টা অ্যাট্রিবিউট থাকে, ফেস, কালার এবং সাইজ। তা আমাদের এখানে যেহেতু স্টাইল পরিবর্তন করতে বলছে, অ্যান্সার হবে কি ফেস। HTML এর সবচেয়ে ছোট হেডিং, মনে রাখবে HTML এর হেডিং আছে 6টি, হেডিং ট্যাগ আছে 6টি, H1 থেকে H6 পর্যন্ত। সবচেয়ে বড় হচ্ছে H1 এবং সবচেয়ে ছোট হচ্ছে H6, তার মানে এটা না সবচেয়ে ছোট জানতে চেয়েছে H6। HTML এর সবচেয়ে বড় হেডিং H1। 90 নম্বর প্রশ্ন বলছে হেডিং ট্যাগের সাইজ সবচেয়ে ছোট কোনটি? অবশ্যই H6। নিচের কোনটি এমটি ট্যাগ? এমটি ট্যাগ মানে আমরা বুঝি যেই ট্যাগে শুরু আছে কিন্তু শেষ নাই, যেমন হচ্ছে বিআর ট্যাগ। এই বিআর ট্যাগ একটাই ট্যাগ, এটা কোনো ক্লোজিং ট্যাগ হয় না। এইচআর ট্যাগ, এটা একটাই ট্যাগ, এটার কোনো ক্লোজিং হয় না। আইএমজি ট্যাগ, এটা একটাই ট্যাগ, এটার কোনো ক্লোজিং ট্যাগ হয় না। এদেরকে এমটি ট্যাগ বা ফাঁকা ট্যাগ বলা হয়। তো এখানে এইচআর মানে হচ্ছে হরিজন্টাল রুল, এই ট্যাগটাও কিন্তু আমাদের কি এমটি ট্যাগ। 92 নম্বর প্রশ্ন আমরা দেখি, এখানে বলা হচ্ছে এক লাইন নিচে নামানোর জন্য ব্যবহৃত ট্যাগ কোনটি? এক লাইন ব্রেক করব আমরা, ব্রেক করার জন্য যে ট্যাগটা সেটা হচ্ছে বিআর ট্যাগ, লাইন ব্রেকিং ট্যাগ বলা হয় যেটা আর কি, সেটা হচ্ছে আমাদের এই বিআর ট্যাগ। এই যে আবারও সেম, এক লাইন ব্রেকের জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয়? বিআর ট্যাগ ব্যবহার করা হয়। এরপরে আসো 94 নম্বর প্রশ্ন। 94 নম্বরে কি বলা আছে? নতুন প্যারাগ্রাফ ব্যতীত একটি নতুন লাইন লেখার জন্য ব্যবহার করা হয় কোনটি? একটি নতুন লাইন মানে নতুন লাইনে আমরা চলে যাব, মানে আমি একটা পি ট্যাগের মধ্যেই আমি যা লিখবো সুন্দরভাবে লেখা যায়, তাই তো? এখন আমি আরেকটা পি ট্যাগ দিয়ে আরেক লাইন লিখতে চাই না, আমি এখানে এটাকে 2 লাইন বানাইতে চাই, তার মানে এর মধ্যে আমি একটা ব্রেক অ্যাড করে দিলেই এতটুকু এক লাইনে দেখাবে, এতটুকু আরেক লাইনে দেখাবে, তার মানে বিআর ট্যাগ আমরা ব্যবহার করব। এরপর এখানে বলা হচ্ছে যে একটা এক্সাম্পল দেওয়া আছে, দেওয়ার পর এখানে মাঝখানে আমরা দেখতে পাচ্ছি বিআর একটা ট্যাগ আছে, আমি বলতেছি এখানে এই বিআর দিয়ে কি বোঝানো হয়েছে? বিআর দিয়ে বোঝানো হয়েছে লাইন ব্রেক, ওই লাইনটা প্যারাগ্রাফের ওই লাইনটা ব্রেক হয়ে যাবে, ঠিক আছে? এরপরে আসো 96 নাম্বার প্রশ্ন। এখানে বলা আছে কোন HTML ট্যাগের ক্লোজিং ট্যাগ থাকে না? কোন HTML ট্যাগের ক্লোজিং ট্যাগ থাকে না? ক্লোজিং ট্যাগ থাকে না কোনটার? ক্লোজিং ট্যাগ থাকে না ব্রেক ট্যাগের। এগুলাকে এমটি ট্যাগ বলা হয় আমরা জানি, বা ফাঁকা ট্যাগ বলা হয়, এদের কোনো ক্লোজিং ট্যাগ থাকে না। আবারও একই টাইপের প্রশ্ন, ফাঁকা ট্যাগ কোনটি? তো বুঝতেই পারতেছো এতক্ষণে যে এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, এই ফাঁকা ট্যাগ রিলেটেড প্রশ্নটা এমসিকিউতে অনেকবার এসেছে। ফাঁকা ট্যাগ কোনটি? ফাঁকা ট্যাগ হচ্ছে ব্রেক ট্যাগ। এইচআর ট্যাগটা কি? এইচআর ট্যাগটাও কিন্তু ফাঁকা ট্যাগ, এটারও কিন্তু কোনো ক্লোজিং ট্যাগ থাকে না। এইচআর এর কাজ কি? এটার কাজটা আমরা বুঝি, বিআর এর কাজ হচ্ছে কি লাইনকে ব্রেক করা, এইচআর এর কাজ হচ্ছে এইরকম একটা রুল টেনে দেওয়া, ঠিক আছে? এরকম একটা হরিজন্টাল রুল টেনে দেওয়া। সো এইচআর ট্যাগ কোনটি? এইচআর ট্যাগ হচ্ছে একটি হরিজন্টাল ট্যাগ বর্ণনা করে এটা দিয়ে, ঠিক আছে? আচ্ছা, এরপর আসো নিচের কোন ট্যাগে অ্যাট্রিবিউট থাকে? অ্যাট্রিবিউট থাকে কোন ট্যাগে? দেখো অ্যাট্রিবিউট হচ্ছে একটা ট্যাগের বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য অ্যাড করা হয় একটা ট্যাগের মধ্যে। তো নরমালি একটা ট্যাগ এই মনে করো পি ট্যাগ শুরু হয় এবং পি ট্যাগ শেষ হয়। এখন তুমি যদি কোনো একটা অ্যাট্রিবিউট অ্যাড করতে চাও, কালার বা স্টাইল অ্যাট্রিবিউট অ্যাড করতে চাও, তাহলে সেটা কিন্তু শেষ ট্যাগে হয় না, এই শুরুর ট্যাগের মধ্যে অ্যাট্রিবিউট, এই শুরুর ট্যাগের ভিতরে এখানে অ্যাট্রিবিউটটা দিতে হয়। তো কোন ট্যাগে অ্যাট্রিবিউট থাকে? অ্যাট্রিবিউটটা থাকবে কোন ট্যাগে? অ্যাট্রিবিউটটা থাকবে শুরুর ট্যাগে। আচ্ছা,
100 নম্বর প্রশ্ন যদি আমরা দেখি, এখানে বলা আছে যে ডক টাইপ HTML ডকুমেন্টটি কোন স্ট্যান্ডার্ডে লেখা। এই যে এটা একটা স্ট্যান্ডার্ডে লেখা হয়, এই স্ট্যান্ডার্ডটাকে বলা হয় HTML5 স্ট্যান্ডার্ড। অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে খ। ব্রাউজারের ট্যাবে যে টাইটেল দেখা যায় তা কোথায় লেখা থাকে? আমরা একটু আগেও দেখেছিলাম টাইটেলটা অবশ্যই হেডের ভিতরে, ঠিক আছে? এই হেড ট্যাগের ভিতরে, এই যে হেড ট্যাগ, এই হেড ট্যাগের ভিতরে কিন্তু টাইটেলটা লেখা থাকে। তার মানে টাইটেল থাকে কিসের মধ্যে? হেড ট্যাগের মধ্যে। এরপরে আসো HTML এ হেডিং এলিমেন্ট কয়টি বা এলিমেন্ট কয়টি? দেখো এলিমেন্ট দিয়ে আমরা অনেকে ভয় পেয়ে যাই, এলিমেন্ট আবার কি? ওই এলিমেন্ট যে কথা, ট্যাগও সেই কথা, ঠিক আছে? হেডিং ট্যাগ কয়টি? HTML এ হেডিং ট্যাগ হচ্ছে 6টি। H1 হচ্ছে সবচেয়ে বড় ট্যাগ এবং H6 হচ্ছে সবচেয়ে ছোট ট্যাগ। কোন ক্রমটি সঠিক? দেখো এখানে বলতেছে H1 থেকে H2 বড়, H2 থেকে H3 বড়, H3 থেকে H4 বড়। না, সবচেয়ে বড় হচ্ছে H1। এই যে এটা দেখো, H1 সবচেয়ে বড়, তারপরে H2 বড়, তারপরে H4। না, এটাও ঠিক না। H4 থেকে H3 বড় বড় হবে, কিন্তু এখানে বলতেছে H4 টা বড়, H3 ছোট। এটাও হবে না। তাহলে কোনটাই? যে দেখো H1 বড়, তার থেকে H2 বড়, তার থেকে H3 বড়, তার থেকে H4 হচ্ছে, মানে সবচেয়ে বড় H1, তারপরে H2, তারপরে H3, তারপরে H4। এটা হচ্ছে সঠিক, ঠিক আছে? 103 নম্বর অ্যান্সার হচ্ছে গ। এরপরে বলছে দেখো কোনটি এমটি এলিমেন্ট নয়। এই নয় কথাটা তোমাকে দেখতে হবে। অনেক সময় এই যে কোনটি এমটি এলিমেন্ট দেখে বি আর দাগাই দিব, তাহলে কিন্তু হবে না। নয় বলছে, নয় বললে কি হবে? টাইটেল। কারণ ইমেজ ট্যাগ এটাও এমটি ট্যাগ, এইচআর ট্যাগও এমটি ট্যাগ, ব্রেক ট্যাগও এমটি ট্যাগ। এমটি ট্যাগ নয় হচ্ছে টাইটেল ট্যাগ। কোন অ্যাট্রিবিউট সব সময় সংখ্যা হয়? কোন অ্যাট্রিবিউটের ভ্যালু, মানে কোন অ্যাট্রিবিউটের ভ্যালুটা সবসময় সংখ্যা হয়? এটা হচ্ছে আমরা যখন লিস্ট ব্যবহার করি, লিস্টের মধ্যে ওই যে যখন মনে করো সি থেকে শুরু হয়, সি ডি ই, বা মনে করো 4 5 6 এরকম থেকে যখন শুরু হয়, তখন আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে স্টার্ট। আর এটার ভ্যালু মনে করো যদি সিও হয়, আমরা কিন্তু স্টার্ট ইকুয়াল টু সি লিখি না, স্টার্ট ইকুয়াল টু সি লিখি না, আমরা লিখি 3। কারণ সি কত নাম্বার আছে? এ বি সি, সি কিন্তু 3 নাম্বারে, এখানে আমরা 3 লিখি। তার মানে এই স্টার্টের ভ্যালু সব সময় নাম্বার হবে, কখনো অ্যালফাবেট হয় না। তার মানে এখানে বলতে সব সময় সংখ্যা হয়। এটা হচ্ছে কি? এটা হচ্ছে স্টার্টের ভ্যালু। আচ্ছা, উদ্দীপকটা পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও। এখানে একটা উদ্দীপক আমরা দেখতে পাচ্ছি। উদ্দীপকের মধ্যে এইচএসসি লেখা প্রথমবার একটু বড় আছে, দ্বিতীয়বার একটু ছোট, তৃতীয়টা আরেকটু ছোট, চতুর্থ একদম ছোট। এখন বলছে 3 নাম্বার লাইনে লেখার জন্য কোন সিনট্যাক্স ব্যবহার করা হয়? দেখো নরমালি এটা যেহেতু একটু বেশি সবচেয়ে বড়, যেহেতু এটাকে আমরা H1 ধরবো, তারপরে যেহেতু এটাকে H2, এরপরটা H3, এরপরটা H4 ধরবো। তার মানে 3 নাম্বার লাইন যেটা, সেটা হচ্ছে H3 এর মধ্যে পড়ে। দ্যাটস ওয়াই আমরা এই 3 নং লাইনে লেখার জন্য আমরা বলবো এটা H3 ট্যাগের মধ্যে এইচএসসি লেখাটা থাকবে। তাহলে অ্যান্সার হচ্ছে কি? অ্যান্সার হচ্ছে গ। এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, দেখো উদ্দীপক দিয়ে বলতেছে প্রাপ্ত আউটপুটে কি দেখাবে? প্রাপ্ত আউটপুট, এই যে এই জিনিসটার আউটপুটটা কি দেখাবে? তো H1 এর মধ্যে আইসিটি আছে, তার মানে এটা একটু বড় করে মোটা আকারে দেখাবে এই আইসিটিটা, ঠিক আছে? তো এখানে বলতেছে টেক্সটটি বড় হরফে দেখাবে, লেখাটি টাইটেল হিসেবে দেখাবে, লেখাটি স্ক্রল করতে থাকবে, আউটপুট লিঙ্ক দেখাবে। এগুলো একটাও না, লেখাটি বড় হরফে মানে হচ্ছে একটু মোটা করে বোল্ড আকারে দেখাবে। তার মানে অ্যান্সার হচ্ছে ক। 107 এর অ্যান্সার কি? ক। 108 নম্বর প্রশ্নে বলা হচ্ছে নিচের কোন ট্যাগে অ্যাট্রিবিউট থাকে? আমরা জানি শুরুর ট্যাগে অ্যাট্রিবিউট থাকে। HTML এর কাজ কি? HTML এর কাজ হচ্ছে ওয়েবসাইটে বা ওয়েবে তথ্য উপস্থাপন করা, অবশ্যই। ওয়েবসাইট তৈরি করে HTML দিয়ে, সেটাও ঠিক আছে। ইন্টারনেট সংযোগ দেয় না, ইন্টারনেট সংযোগ তো HTML দেয় না। তাহলে অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে 1 ও 2। HTML ভাষাটির অসুবিধা হলো কি? নিরাপত্তা ব্যবস্থা ভালো নয়। এটা আসলে সত্যি। কারণ হচ্ছে HTML এ কেন নিরাপত্তা ব্যবস্থা ভালো নয়? কারণ এটা হচ্ছে একদম বেসিক লেভেলের ল্যাঙ্গুয়েজ। যে কেউ, কোনো হ্যাকার চাইলে তোমার এই HTML এর উপর কিন্তু অ্যাটাক করে তোমার ওয়েবসাইটটিকে হ্যাক করে ফেলতে পারে। তাই এটা নিরাপত্তা ব্যবস্থা হচ্ছে এতটা ভালো নয়। তারপর হচ্ছে অনেক কোড লিখতে হয়। হ্যাঁ, তুমি একটা জিনিস তৈরি করতে গেলে অনেক বেশি কোড লিখতে হয়, কিন্তু অন্যান্য ল্যাঙ্গুয়েজ দিয়ে ব্যবহার করলে তুমি অল্প 2-1 লাইনে কিন্তু এই কাজ করে ফেলতে পারো। বাট HTML এ অনেক কোড লিখতে হয়। স্বল্প জটিলতা, না স্বল্প জটিলতা এটা অসুবিধা না। যে এটা আমাদের অসুবিধা, স্বল্প জটিলতা, অল্প জটিলতা এটা কোনো অসুবিধার মধ্যে পড়ে না। অ্যান্সার হচ্ছে কি? 1 ও 3। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, আচ্ছা এরপরে আসো 110 নম্বরের পরে 111 নং প্রশ্ন। এখানে বলা আছে HTML ওয়েব পেজ তৈরির জন্য ফাইলের এক্সটেনশন কি আছে? এখানে প্রশ্নটা হবে HTML ওয়েব পেজ তৈরির জন্য এডিটরের নাম কি? ঠিক আছে, টেক্সট এডিটর কোনগুলো? এটা এখানে হবে টেক্সট এডিটর। টেক্সট এডিটর কোনগুলি? ঠিক আছে, HTML এর ওয়েব পেজ তৈরির জন্য টেক্সট এডিটর কোনগুলি? নোটপ্যাড প্লাস প্লাস, নোটপ্যাড, সাবলাইম টেক্সট, আরও আছে বলে দিচ্ছি, VS কোড, অ্যাটম, তারপরে হচ্ছে ব্র্যাকেট, এগুলো দিয়েও কিন্তু তোমার HTML করা যায়। তো নোটপ্যাড, নোটপ্যাড প্লাস প্লাস, সাবলাইম টেক্সট, আরেকটা মনে রাখো VS কোড, এটা খুবই পপুলার VS কোড, ঠিক আছে? এগুলো দিয়ে তৈরি করা যায়। তার মানে এখানে অ্যান্সার 3টাই হবে, 1 2 3। এরপরে দেখো HTML এর ওয়েব পেজ তৈরির জন্য ফাইলের এক্সটেনশন কি হবে? আমরা এই টাইপের শুরুতেই আলোচনা করছিলাম যে HTML এবং HTML, .html এবং .html এই দুইটা হবে অ্যান্সার। 1 ও 2 হচ্ছে
রাইট অ্যান্সার। এরপরে আসো 113 নং প্রশ্ন। এখানে বলা আছে HTML এর ওয়েব পেজ তৈরিতে ব্যবহৃত হয় কি? HTML এর ওয়েব পেজ তৈরিতে ব্যবহৃত হবে কি নোটপ্যাড? অবশ্যই নোটপ্যাড লাগে। আর একটা হচ্ছে ওয়ার্ডপ্যাড, মানে তুমি নোটপ্যাডও কোড করতে পারো, আবার ওয়ার্ডপ্যাডও একটা সফটওয়্যার আছে ওইখানের মধ্যে কিন্তু কোড করা যায়, এটাও সঠিক। MS এক্সেল, এক্সেলে কোড করা যায় না, এক্সেলের মধ্যে হিসাব নিকাশ হয় আর কি, নর্মাল হিসাব মানুষ করে, ওইখানে HTML কোড করা যায় না, তার মানে অ্যান্সার হবে 1 ও 2। HTML ভাষায় সবচেয়ে ছোট লেখা, মানে সবচেয়ে ছোট হেডিং বোঝাচ্ছে আর কি, সবচেয়ে ছোট হেডিং H6, সঠিক। প্যারাগ্রাফের শুরুর ট্যাগ P, এটাও ঠিক আছে। লাইন ব্রেকে এন্ড ট্যাগ নেই, আসলেই তো, যেটা লাইন ব্রেকের ট্যাগ কি, এই যে বিআর ট্যাগ, বিআর ট্যাগের মধ্যে কি কোনো এরকম এন্ডিং মানে শেষের কোনো ট্যাগ আছে? এরকম কোনো ট্যাগ নাই, কিন্তু এন্ড ট্যাগ নাই, তার মানে এটাও সঠিক। তাহলে অ্যান্সার কি 1 2 3 সবগুলি। ওকে, এরপরে আসো 115 নাম্বার প্রশ্ন। যে ট্যাগের শেষ ট্যাগ থাকে না তা কি? তা হলো এই যে বিআর ট্যাগের শেষ ট্যাগ থাকে না, আইএমজি ট্যাগের শেষ ট্যাগ থাকে না, ইউ ট্যাগের শেষ ট্যাগ থাকে, তাহলে অ্যান্সার হচ্ছে 1 2। কোন ট্যাগের এলিমেন্ট থাকে না? এলিমেন্ট মানে কি? কোন ট্যাগের ভিতরে কোনো লেখা থাকে না। তো কোন ট্যাগের ভিতরে লেখা থাকে না? যেসব ট্যাগের কোনো ক্লোজিং ট্যাগ নেই। মনে করো পি ট্যাগের ভিতরে লেখা থাকবে, কেন? কারণ পি ট্যাগের শুরু আছে শেষ আছে, তার মানে এর মধ্যে লেখা হয়। কিন্তু ব্রেক ট্যাগ, এটার ভিতরে কোনো এলিমেন্ট থাকবে না, লেখা থাকবে না, কোথায় লিখবা? কারণ এর মধ্যে কোনো জায়গা নাই। তো যেগুলো আসলে এমটি ট্যাগ, ওদের কোনো এলিমেন্ট থাকে না, তাহলে ব্রেক ট্যাগ হবে আর আইএমজি ট্যাগ হবে। আইএমজি আর ব্রেক ট্যাগ হচ্ছে এমটি ট্যাগ, তাহলে অ্যান্সার হবে 1 ও 3। 1 ও 3 হচ্ছে অ্যান্সার। এরপরে 117 নম্বর প্রশ্ন দেখো, বলা আছে বিআর এর HTML ট্যাগ, ব্রেকের HTML ট্যাগে থাকে না, কি থাকে না? ওপেনিং ট্যাগ থাকে, ক্লোজিং ট্যাগ থাকে না, টেক্সট ফিল্ড কোনো লেখা থাকে না, তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে 2 3। এরপরে আসো একটি HTML ফাইলে শুরুর ট্যাগ হিসাবে HTML, হ্যাঁ একদম HTML ট্যাগ দিয়ে শুরু হয়, প্রতি জোড়া শুরু ও শেষ ট্যাগ থাকে। দেখো সব ট্যাগের মানে জোড়া আকার থাকে না, যেমন ব্রেক ট্যাগ, ব্রেক ট্যাগের কিন্তু শুরু আছে শেষ নাই, তার মানে প্রত্যেক জোড়া শুরু আর শেষ ট্যাগ থাকে, এটা সঠিক না। অ্যাট্রিবিউট থাকে শুরুর ট্যাগ, এটা আমরা বলেছি, যে কোনো ট্যাগের অ্যাট্রিবিউট হবে সবসময় তার শুরুর ট্যাগে, তাহলে অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে 1 ও 3। 119 নম্বর প্রশ্নে বলা হচ্ছে HTML এর বডি অংশে কি থাকে? ছবি থাকতে পারে, টেবিল থাকতে পারে, ওয়েব পেজের টাইটেল না, ওয়েব পেজের টাইটেল থাকে তোমার হেড ট্যাগের মধ্যে, বডি ট্যাগের মধ্যে থাকে না, তাহলে অ্যান্সার কি হবে? ছবি আর টেবিল, ঠিক আছে। কোন ট্যাগের শেষ ট্যাগ থাকে না? ইমেজ ট্যাগের শেষ ট্যাগ থাকে না, ব্রেক ট্যাগের শেষ ট্যাগ থাকে না, তাহলে অ্যান্সার হচ্ছে 1 ও 2। এরপরে আসো একটা উদ্দীপক দেওয়া আছে, এখানে বলা হচ্ছে ফন্ট নামে একটা ট্যাগ দেওয়া আছে, দেখো ফন্ট, যেটা সাইজ দেওয়া আছে 7, বাংলাদেশ লেখা আছে, ফন্ট ক্লোজ। উদ্দীপকের অ্যাট্রিবিউট কোনটি? দেখো ট্যাগের নাম হচ্ছে ফন্ট, ট্যাগের পরে যেটা লেখা হয় ওটা অ্যাট্রিবিউট, ইকুয়ালের পরে যেটা লেখা হয় ডাবল কোটেশনে সেটা হচ্ছে অ্যাট্রিবিউটের ভ্যালু। আমাদের কাছে অ্যাট্রিবিউট জানতে চাইছে, অ্যাট্রিবিউটটা হচ্ছে সাইজ। অ্যাট্রিবিউটটা কি? অ্যাট্রিবিউটটা হচ্ছে সাইজ। উদ্দীপকটি পড়ে পরবর্তী দুইটা প্রশ্ন উত্তর দিতে হবে। ওকে, রাসেল HTML ব্যবহারিক ক্লাসে লিখলো পি, ওকে, আইএমজি একটা ইমেজ যুক্ত করছে উইথ হাইট দিয়ে পি ক্লোজ করছে, কিন্তু আউটপুটে তার ফলাফল আসেনি। আচ্ছা, উদ্দীপকে অ্যাট্রিবিউট কোনটি? এই দেখো ট্যাগের নাম হচ্ছে ইমেজ, এরপরে অ্যাট্রিবিউট হচ্ছে SRC, এটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট, ইকুয়াল দিয়ে অ্যাট্রিবিউটের ভ্যালু আছে ডাবল কোটেশনের মধ্যে। এরপর দেখো উইথ, এটা আরেকটা অ্যাট্রিবিউট, ইকুয়াল দিয়ে ডাবল কোটেশনে এটার ভ্যালু আছে। এরপর দেখো হাইট, এটা আরেকটা অ্যাট্রিবিউট, ইকুয়াল দিয়ে ডাবল কোটেশনের ভ্যালু আছে। মনে রাখবা সমান চিহ্নের আগে যেটা, এটাই আসলে অ্যাট্রিবিউট। তাহলে এখানে তিনটা অ্যাট্রিবিউট আছে, SRC, উইথ, হাইট, এখানে আছে শুধু উইথ দেওয়া আছে, তার মানে উইথ হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। এখন বলতেছে রাসেল যে ছবিটা যুক্ত করছে কিন্তু আউটপুটে তার ফলাফলটা আসে না, আসলে সে ছবিটা দেখতে পাচ্ছে না। এখন বলতেছে রাসেল সঠিক ফলাফল না পাওয়ার কারণটা কি? প্রথমে হচ্ছে ফাইলের নাম লিখতে ভুল করা, এমন হতে পারে যে সে ছবির নাম যেটা লিখছে picture.jpg, এখানে হয়তো ভুল লেখা আছে, হয়তো বা পিকচার বানানটা অন্যরকম ভাবে তার ছবিতে দেওয়া, বাট জেপিজির জায়গায় পিএনজি হবে, এরকম হতে পারে, ভুল হতে পারে ফাইলের নাম লিখতে। ব্রাউজারে সাপোর্ট না করা, এখন সে যে ব্রাউজারে দেখতেছে হয়তো সেটা খুবই পুরোনো টাইপের ব্রাউজার যেখানে ছবি সাপোর্ট করে না, হয়তো তো ব্রাউজারে সাপোর্ট নাও করতে পারে, এই জন্য ছবি দেখাচ্ছে না, এই জন্য তার কাঙ্ক্ষিত আউটপুটটা সে দেখতে পাচ্ছে না। সঠিক লোকেশন ব্যবহার না করা, দেখো এখন ছবিটা যদি অন্য একটা ফোল্ডারে হয় সেই ফোল্ডারের লোকেশন সহ দিতে হয়, হয়তো বা সেই ফোল্ডারের লোকেশনটা দেয়নি, তার মানে এটাও হতে পারে। তাহলে এই তিনটা কারণে এমন হতে পারে যে তার ফলাফলটা সে দেখতে পাচ্ছে না, তাহলে অ্যান্সার হবে কি 1 2 3 সবগুলোই হবে। আরেকটা উদ্দীপক দেখতে পাচ্ছি, বলা হচ্ছে নীরব নতুন ওয়েব ডেভেলপার, বাহ, সে HTML ব্যবহার করে ওয়েব পেজ তৈরি করে এবং হাইপারলিংকের কাজ করে। এখন বলতেছে নীরব উদ্দীপকের কাজ করতে কোন ট্যাগ ব্যবহার করে? নীরব উদ্দীপকের কাজ করতে কোন ট্যাগ? সে কি করছে? ওয়েব পেজ তৈরি করে হাইপারলিংকের কাজ করে, তা হাইপারলিংকের কাজ করতে কোন ট্যাগ ব্যবহার করতে হয়? এই ট্যাগ হচ্ছে হাইপারলিংকের ট্যাগ, ঠিক আছে। এই ট্যাগকে কি বলবো? এই ট্যাগকে বলবো আমরা হাইপারলিংকের ট্যাগ। এখন 125-এ বলছে নীরব সম্প্রতি যে পদ্ধতিতে কাজ করছে তার অসুবিধা কি? যে পদ্ধতিতে কাজ করছে তার সুবিধা কি? আচ্ছা, তো সে হচ্ছে কি
সে হচ্ছে হাইপার লিঙ্কের কাজ করতেছে, এক পেজ থেকে অন্য পেজে যাওয়ার কাজ করতেছে, হাইপার লিঙ্কের কাজ। তাহলে হাইপার লিঙ্কের কাজ কি? এক পেজ থেকে অন্য পেজে যাওয়া, এটা সঠিক। এক পেজের সাথে অন্য পেজের একটা অংশের সাথে লিঙ্ক করা, এটাও সঠিক। বিভিন্ন সার্ভারের সাথে না, সার্ভারের সাথে লিঙ্ক করা হয় না, ওয়েবসাইটের সাথে, ওয়েব পেজের সাথে, ওয়েব পেজের একটা অংশের সাথে লিঙ্ক করা হয়ে থাকে। অ্যান্সার কি? 1 ও 2। এরপরে দেখো ফ্রন্ট এন্ড অ্যান্ড ব্যাক এন্ড উভয় কাজ জানা ডেভেলপারদের কি বলা হয়? দেখো বিভিন্ন টাইপের ডেভেলপার আছে যারা ওয়েবসাইট বানায়, ওয়েবসাইট আবার দুইটা টাইপের ডেভেলপার হয়। একটা হচ্ছে আমরা ওয়েবসাইটে যা দেখতে পাই, এটা একটা জিনিস, এটাকে বলা হয় ফ্রন্ট এন্ড। আর এই যে আমরা যা দেখতে পাই, যে ডিজাইনগুলো, যে ফিচারগুলো, এগুলো যারা ইমপ্লিমেন্ট করে, যেসব ডিজাইনাররা এইসবের কোড করে, তাদেরকে বলা হয় ফ্রন্ট এন্ড ডেভেলপার। আবার ভিতরেও কিন্তু অনেক কাজ করে। কিভাবে ভিতরে অনেক কাজ হয়? যেমন মনে করো তুমি যখন ফেসবুকে লগ ইন করো, ফেসবুকে লগ ইন করলে তোমার ইমেল পাসওয়ার্ড দাও, দিয়ে লগ ইন বাটনে ক্লিক করো, তখন ভিতরে গিয়ে তোমার ইমেল পাসওয়ার্ড চেক করে যে এটা ঠিক আছে কিনা, যদি ঠিক থাকে তাহলে লগ ইন করতে দেয়। এই যে ভিতরে যে চেক করতেছে, এই জিনিসটা যে চলতেছে, কাজ চলতেছে, এটা যে করতেছে, এটা কোন ডেভেলপাররা ওই জিনিসটা তৈরি করে রাখছে, এটা যারা তৈরি করছে, যারা ওই কোড করছে, ওদেরকে বলা হয় ব্যাক এন্ড। অর্থাৎ যেটা আসলে আমরা দেখি না, ভিতরে ভিতরে কাজ হয়, ওইটাকে বলা হয় ব্যাক এন্ড। ওইসব কাজ যেসব ডেভেলপাররা করে তাদেরকে বলা হয় ব্যাক এন্ড ডেভেলপার। কিন্তু কিছু কিছু ডেভেলপার আছে তোমার মতো অনেক আলট্রা প্রো ম্যাক্স, তারা সব পারে। তারা হচ্ছে ফ্রন্ট এন্ডের কাজও পারে, তারা ব্যাক এন্ডের কাজও পারে। তো যারা ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড দুইটাই করে তাদেরকে বলা হয় ফুল স্ট্যাক ডেভেলপার। তাহলে এখানে বলতেছে ফ্রন্ট এন্ড এন্ড ব্যাক এন্ড উভয়ের কাজ জানা ডেভেলপারদেরকে বলবো আমরা ফুল স্ট্যাক ডেভেলপার। বুঝতে পেরেছো? আচ্ছা, এরপর দেখো আরেকটা উদ্দীপক দেওয়া আছে, দিয়ে বলতেছে উদ্দীপকে এলিমেন্ট কন্টেন্ট কোনটি? এলিমেন্ট কন্টেন্ট হচ্ছে ট্যাগের ভিতরে যে লেখাটা থাকবে সেটা এলিমেন্ট কন্টেন্ট। বাংলাদেশ, এটা হচ্ছে এলিমেন্ট কন্টেন্ট। উদ্দীপকে অ্যাট্রিবিউটের ভ্যালু কোনটি? আমরা জানি প্রথম ট্যাগের মধ্যে অ্যাট্রিবিউটটা থাকে, যে অ্যালাইনটা হচ্ছে অ্যাট্রিবিউট, সমান চিহ্নের আগে যেটা থাকে অ্যালাইন, এটা হচ্ছে অ্যাট্রিবিউট। আর সমান চিহ্নের পরে ডাবল কোটেশনে যে জিনিসটা থাকবে এটা হচ্ছে অ্যাট্রিবিউটের ভ্যালু। তাহলে অ্যাট্রিবিউটের ভ্যালু জানতে চাইছে, অ্যাট্রিবিউটের ভ্যালুটা হচ্ছে সেন্টার, তাহলে সেন্টার হবে অ্যান্সার। এখানে আরেকটা উদ্দীপক দেখতে পাচ্ছি, ওকে। এখানে বলতেছে উদ্দীপকে বি আর ট্যাগ ব্যবহার করা হয়েছে। উদ্দীপকে কেন বি আর ট্যাগ ব্যবহার করা হয়েছে? আমরা যদি এখানে দেখি যে এখানে একটা বি আর ট্যাগ ব্যবহার করা হয়েছে। তো বি আর ট্যাগ নরমালি ব্যবহার করা হয় লাইনকে ব্রেক করার জন্য, সো লাইন ব্রেক করার জন্য। শেষ, সহজ হিসাব। 130 নম্বর প্রশ্ন আমরা দেখি যে ব্রেক ট্যাগটির ক্ষেত্রে কি নাই? কোনো ক্লোজিং ট্যাগ নেই, এটা সঠিক। ক্লোজ ট্যাগ আছে, এটা সঠিক না। এটাকে এমটি ট্যাগ বলা হয় বা এমটি এলিমেন্ট বলা হয়, এটাও সঠিক। তাহলে অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে 1 ও 3। এরপর দেখো আরেকটা প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, এখানে বলা হচ্ছে মিস্টার কালাম তার ওয়েব পেজে ইমেজ সংযোজন করলেন, ছবি যুক্ত করলেন, কিন্তু কোনোভাবেই ব্রাউজারে তার ইমেজটা দেখাচ্ছে না। আর বলেছে মিস্টার কালাম যে প্রকারের ট্যাগ ব্যবহার করেছেন সেটা কি? মিস্টার কালাম ছবি যুক্ত করছে মানে আইএমজি ট্যাগ ব্যবহার করছে। আইএমজি ট্যাগ কি? এটা একটা এমটি ট্যাগ, এটা কোনো ক্লোজিং ট্যাগ থাকে না। তাহলে এখানে এমটি ট্যাগ আর কোনটা আছে? এই যে বি আর ট্যাগ। এখানে বলছে মিস্টার কালাম যেই প্রকারের ট্যাগ, সে এমটি টাইপের ট্যাগ ব্যবহার করেছেন, তার সাথে সঙ্গতিপূর্ণ ট্যাগ হচ্ছে এই যে ব্রেক ট্যাগ, কারণ এটারও কোনো ক্লোজিং ট্যাগ থাকে না। মিস্টার কালামের সঠিক ফলাফল না পাওয়ার কারণগুলো কি? যেহেতু সে ছবি যুক্ত করছে, এখন বলতেছে ছবিটি দেখাচ্ছে না, তাহলে কারণ হতে পারে, কারণ হতে পারে সে ফাইলের নাম লিখছে, যে HTML ফাইলটা তৈরি করতেছে ওই ফাইলের নামে হয়তো বা এক্সটেনশন ভুল করছে, এরকম হতে পারে। ব্রাউজারে সাপোর্ট, সে যে ব্রাউজারে ব্যবহার করতেছে ওই ব্রাউজার হয়তো ছবি সাপোর্ট করে না, এটা প্রবলেম হতে পারে, এই জন্য ছবি দেখাচ্ছে না। সঠিক লোকেশন ব্যবহার করছে, ছবির নামটা ঠিকভাবে দেয় নাই, ছবিটা কোন ফোল্ডারে আছে ওইটা ঠিকভাবে লোকেশনটা দিতে পারে নাই, সেই জন্য তার হচ্ছে ছবি নাও দেখাতে পারে। তার মানে তিনটাই ভ্যালিড রিজন। এদের কারণে, এই সমস্যাগুলোর কারণে, এই জিনিসগুলো ব্যবহার করার কারণে তার হচ্ছে ছবিটা আউটপুট না দেখাতে পারে। তার মানে এটা হচ্ছে অ্যান্সার। তো এরই মাধ্যমে আমরা আমাদের এই টাইপটা সম্পূর্ণ সমাধান করে ফেললাম। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। খুব কঠিন কিছু না, সহজ জিনিস, একটু মাথায় রাখলেই হয়। তুমি দেখছো অনেক প্রশ্ন বারবার রিপিট হচ্ছিল, এগুলো গুরুত্বপূর্ণ, এগুলো বোর্ড পরীক্ষায় এসে থাকে। তো সবার জন্য খুবই ভালোবাসা এবং দোয়া রাখলো। সবাই একটু ভালো করে পড়ালেখা করো, ইনশাল্লাহ তোমাদের আইসিটি পরীক্ষা সবার থেকে অনেক অনেক বেশি ভালো হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।